বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ভোটার স্লিপ থেকে এনআইডি কার্ড হাতে পাবেন সেই বিষয়ে। সো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়। সো আপনি নিজে ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরিধান করুন। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো অ্যাট ফার্স্ট আমাদের যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে। সো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। সো যে কোনো ব্রাউজারে আসার পর আপনারা আসবেন google.com-এ। সো google.com-এ আসার পর এখানে সার্চ দেবেন NID। সো আমি NID লিখে সার্চ দিচ্ছি। NID লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট এখানে শো করতেছে। সো এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করবেন। সো ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন কমিশন বাংলাদেশ লেখা চলে আসছে। সো এই ওয়েবসাইটের লিঙ্কটি উপরে দেখতে পাচ্ছেন এখানে। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেব। সো এই ওয়েবসাইটে আসার পর জাস্ট সিম্পলি এখানে ফরম নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ফরম নাম্বারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন আমি বলে দেবো ফরম নাম্বারটা কি। ফরম নাম্বারটা হচ্ছে আপনি যে ভোটার ছবি করার সময় যে একটা স্লিপ পেয়েছেন, সেই ভোটার স্লিপের নাম ডান পাশে একদম উপরে কম্পিউটারে টাইপ করে দেখতে পারবেন একটি ফর্ম নাম্বার। সেই ফর্ম নাম্বারটি এই বক্সে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার যে জন্ম তারিখ যে ভোটার হয়েছেন সেই জন্ম তারিখটি এই দ্বিতীয় বক্সে দিয়ে দেবেন। দ্বিতীয় বক্সে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা নাম্বার। এই ক্যাপচাটি ছোটো হাতের বা বড় হাতের যেভাবে থাকুক না কেন সেভাবে সুন্দর করে তৃতীয় বক্সে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দেবেন। সিম্পলি যে একদম নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই নিচের বক্সে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে গেলে আপনার পরবর্তী একটা পেজে চলে যাবেন। সেই পেজে যাওয়ার পর আপনার ঠিকানা জানতে চাইবে, সেখানে আপনার ঠিকানা দিয়ে তার পরবর্তী পেজে আপনার ভোটার আইডি কার্ডটি পেয়ে যাবেন। সেখানে আপনার ভোটার আইডি নাম্বার সহ শো করবে। সেখান থেকে আপনি PDF ফাইলটি ডাউনলোড দিয়ে কম্পিউটারের দোকান থেকে আপনি সেটা স্ক্যান করে আপনি ব্যবহার করতে পারবেন এবং সেটা অনলাইন যে ফাইলটা সেটাও ব্যবহার করতে পারবেন এবং এই NID কার্ড দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। সিম নিবন্ধন থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো? সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।